নিশ্চয় এতক্ষণে বুঝে গেছো আজকে কোন রেসিপি হতে চলেছে। হ্যাঁ, আজ হতে চলেছে মাছের রাজা ইলিশ মাছের একটা দুর্দান্ত রেসিপি। তো বন্ধুরা, আজ খুব সহজ পদ্ধতিতে মাত্র 2টো স্টেপে আর সামান্য 2টো উপকরণে কীভাবে সহজে ইলিশ মাছ রান্না করতে হয় সেই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এর আগে কখনো ইলিশ রান্না করোনি তারাও পারবে। এই রান্নাটা করতে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে শিলে বেটে নিলাম। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এরপর আমি মাছগুলোকে নুন, হলুদ আর এই বাটা মশলা একসাথে মেখে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আর অন্য কোনো রকমের কোনো ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করছি না। এই যে যেমন দই, অনেকে দই ব্যবহার করে, অনেকে নারকেল ব্যবহার করে, আমি কিচ্ছু করছি না। জাস্ট সিম্পলভাবে খুব সহজ পদ্ধতিতে মাত্র 2টো স্টেপে রান্নাটা করব। অনেকটা বেশি করে সর্ষের তেল নিয়ে তাতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। পনেরো মিনিট ম্যারিনেট করে রাখার পর মাছগুলো প্রথমে একে একে তেলে ছাড়বো। যাই বলো বন্ধুরা, একটা জিনিস আমি শেয়ার করতেই চাই, ইলিশ কিন্তু বাঙালির ইমোশন। সকল মাছের রাজা কিন্তু ইলিশ, আমার যেটা মনে হয়। আহা, ইলিশের গন্ধ আর ইলিশের স্বাদ যেন স্বর্গ সুখের সমান। রাজকীয় রাজকীয় মনে হয়, তাই সকল মাছের রাজা ইলিশ। যাই হোক, অনেক গল্প হলো, এবার রান্নায় ফিরি চলো। ইলিশ দেওয়া হয়ে গেছে, এরপর আমি একটু আদা বাটা দেব আর যে মিশ্রণটা বাটা মশলা সেটা একটু জলে গুলে আমি দিয়ে দিলাম। বাস, এরপর আমি ঢাকা দিয়ে দেব। এরপর যে বাটি ধোয়া জলটা ছিল সেটাও একটু দিয়ে দিলাম। এরপর আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এভাবে মিনিট 10 চাপা দিয়ে রাখলেই আমার ইলিশ রান্না রেডি, মাত্র 2টো স্টেপে আর খুব সামান্য উপকরণে। কি বন্ধুরা, পছন্দ হয়েছে রান্না? অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেল ফুডমেলাকে সাবস্ক্রাইব করো। আর দেরি না করে গরম গরম ধোঁয়া ওঠা ভাতে এরকম একখান ইলিশ আর সাথে একটু তেল ইলিশের, কোনো কথা হবে না, জাস্ট অন্য লেভেল।